মায়ানমার থেকে ওরা চলে আসতেছে। ওল্লা রে মং মাইতো আর দেশ হারালো বললা। রোববার দুপুর দল বেঁধে একদল রোহিঙ্গাকে ফাঁড়িতে নিয়ে যাচ্ছে পুলিশ, যারা কিছু সময় আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফের হোয়াইকং তেচি ব্রিজ সীমান্ত দিয়ে প্রবেশ করে। কয়েক দফায় ৫৩ জন রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সদস্য প্রবেশ করে রোববার। আটক এসব রোহিঙ্গাদের সাথে কথা হয় সাংবাদিকদের। তাদের মধ্যে কয়েকজন জানান নিজেদের ভূখণ্ড ফিরিয়ে নেওয়ার জন্য তারা যুদ্ধ করতে বাংলাদেশ থেকে মিয়ানমারে গেছেন। যুদ্ধের ময়দানে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে এসেছে। মং মাইতো আর দেশ হারালো বললা। মারামারি বেশি হারাহারি না হয় দেশ মগ বাগি। তারা জানান মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে তারা। তাদেরকে সংগঠিত করে যুদ্ধের মাঠে নামিয়েছে নবী হোসেন গ্রুপ, ইসলামী মাহাজ, আরসা সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। দখল হয়ে যাওয়া নিজেদের ভূমি ফেরত নেওয়ার জন্য তারা যুদ্ধ জারি রাখবেন বলে দাবি করেন। গিলান্তে দেরিয়র আর হইলেন ইয়ারে নবী হোসেন হতিবা ইয়ারে আসলে আর মানে বেশি হড় হন হড়কি হইনে পারে আর লাস্টে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ থেকে রোহিঙ্গারা যুদ্ধ করার জন্য মিয়ানমারে গেল কিভাবে? সে প্রশ্নের উত্তর খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংস্থার দ্বারস্থ হই আমরা, কিন্তু কোথাও উত্তর মিলেনি। স্থানীয়রা মনে করছেন রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর কারণে আরাকান আর্মি উৎপাত শুরু করেছে। সর্বশেষ বাংলাদেশের সীমানায় প্রবেশ করে গুলি চালিয়েছে তারা, যেখানে গুলিবিদ্ধ হয়েছেন আফনান উরফে পুতুলি নামে এক শিশু। এই রুট দিয়ে আইছে এরা, পালাইয়া যখন আইছে এরা প্রায় ৩০ থেকে ৩৫ জন মতো হবে। তা এদেরকে বিজিবি আটকায় নাই। যদি আটকায় দিত না, এদেরকে গুলি এখানে যখন আমরা যখন পজিশনে ছিলাম আমাদের পর্যন্ত গুলি। একজন শিশু ছোট বোন গুলিতে হতাহত হয়। গুলি আসা পরে কিছুদিন ৩ মাস আগেও আমার এক প্রতিবেশীর একটা মহিলার গায়ে পড়ে অনেক কষ্ট হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী গত ৩ দিন ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশের তুতারদ্বীপ এলাকায় আরাকান আর্মির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ চলছে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর। দিনরাত গোলাগুলি হয় সেখানে, মাঝে মধ্যে বিকট শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা। সর্বশেষ শনিবার রাত থেকে তুমুল সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে রোববার সকাল ৯টার দিকে আরাকান আর্মির সদস্যরা গুলি করতে করতে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে। বেড়িবাঁধের উপর উঠে স্থানীয়দের বসতঘরে গুলি চালায় আরাকান আর্মি। এতে তেচি ব্রিজ এলাকায় দাদুর বাড়ির উঠানে নাস্তা করার সময় সরাসরি গুলি এসে মাথা লাগে পুতুলি নামে এক শিশুর। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশু গুলিবিদ্ধ হওয়ার পরপরই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় তারা সড়ক অবরোধ করে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়, পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে উখিয়া টেকনাফের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী জনগণকে আশ্বস্ত করে শান্ত করার চেষ্টা করেন। এসে এখানে অবস্থান নিয়ে একটা সুন্দর পরিবেশ জনগণের মধ্যে একটা সাহসের সঞ্চার হয় মতো কাজ করতে হবে সরকারকে, এটা দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে শান্ত হয়ে যাব। আজকে ৩ দিন পরে না হলে আবার এই জনতা। পরে দুপুরে দফায় দফায় রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তথ্য বলছে আরাকান আর্মির সাথে যুদ্ধে পেরে না উঠে তারা পালিয়ে আসতে বাধ্য হয়। স্থানীয়রা বলছেন এলাকায় বর্তমানে নিরাপত্তা নেই। বিজিবির পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেটাও নেই। এমন পরিস্থিতিতে তারা এলাকায় বসবাস করতে ভয় পাচ্ছেন। এখানে জনগণ থাকতে পারে না। কয়জন গুলিবিদ্ধ হয়েছে? একজন মারা গেছে, এখানে তো কত লোক মারা গেছে আমরা জানি না। এর আগে একবার হয়েছে বিজিবির সামনে এরা গুলি করতেছে, বিজিবি কিন্তু কিছু করে না। আমরা অবশ্যই নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমাদের ছেলে মেয়ে এবং আমাদের নিজের কোনো নিরাপত্তা নেই। এই রোহিঙ্গার সন্ত্রাসী গোষ্ঠীরা এখান থেকে যাতায়াত করে, এদের কোনো বাধাগ্রস্ত নাই। এরা আসা যাওয়া করতেছে, যাচ্ছে আসতেছে। এভাবে গোলাগুলি আগেও হয়েছে, এখনো চলমান। আরাকান আর্মি লই মনে করো আর সুফাটি নবী সুফাটি গুলি লই সারা রাত বড় কি গুলি চলাচলি। ২-৩ নম্বরের মধ্যে ফজর আজান যখন দিয়ে
আর মনে করো আরকান আর্মি বাংলাদেশের জেলিবন্ধে সরাই বেলিবান্ধে তুটি যখন গুলি করছি আরে বাড়ি বেড়ে ফলে কি আঘাত। তবে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার কথা বলছে বিজিবি। তারা বলছে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে তারা অভিযান শুরু করেছে। ইতোমধ্যে 53 জন আটক করা হয়েছে। কি করছে তার এরকম আমরা কিছু লোককে ধরছি, আরো অপারেশন চলমান আছে। এখন পর্যন্ত কতজন আটক করেছে? এখন পর্যন্ত 53 জন, এখন পর্যন্ত 53 জন আমরা আটক করেছি। সীমান্ত মানুষের জন্য কোনো বার্তা? সবাই সতর্ক অবস্থায় থাকেন, আমরা বিজিবি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি। সেই নিরাপত্তা যেভাবে দেওয়া প্রয়োজন সেভাবে আমরা দিব ইনশাআল্লাহ। সীমান্তে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আতঙ্ক ছড়িয়ে পড়ছে এলাকাবাসীর মধ্যে। এমন অবস্থায় সরকারের কার্যকর পদক্ষেপ চায় স্থানীয়রা। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।